ভক্ত প্রেমের যত দশা যে গতি প্রকার, ভক্তের যে দশা, এক এক ভক্তের এক এক জাতীয় দশা, সবার সমান নয়, আবার সবার গতিও সমান নয়, প্রাপ্তিও সমান নয় বাবা, হ্যাঁ, প্রকারও সমান নয়। এক এক ভক্তের স্থিতি এক এক রকম। এই বিষয়টাকে যত দুঃখ, যত সুখ, যত বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, ভক্তভাব অঙ্গী করে তাহা আস্বাদিতে। নিজেই কৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করেছেন, গৌরাঙ্গ হয়েছেন। শ্রীপাদ সনাতন গোসাইপাদ এই পয়ারগুলির মর্মই যেন শ্রী বৃহৎ ভাগবতে আমরা দেখতে পাই। ভক্তির প্রকার, ভক্তের দশা, ভক্তের গতি বোঝা বড় কঠিন। শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ তার বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন, এই মাঘে প্রয়াগে কুটিকল্পবাসে, মাঘ মাস লক্ষ লক্ষ লোক প্রয়াগে গেছেন, স্নান করবেন। প্রয়াগে মাঘের অনেক মহিমা। এক ব্রাহ্মণও গিয়েছেন, সে সোনার সিংহাসনে শালগ্রাম নিয়ে গিয়েছেন, ধর্নাঢ্য ব্রাহ্মণ, অনেক টাকা পয়সার মালিক। ওখানে গিয়ে নিজে স্নান করে তারপরে শালগ্রামকে পঞ্চামৃতের দ্বারা অভিষেক করেছেন, বড় একটা আয়োজন করেছেন ভক্ত সেবার। সনাতন ধর্মে ভোজনের অনেক মহিমা বলা হয়েছে, ভক্ত সেবা। মহাপ্রভু নিজে কত সেবা করছেন। নদিয়ায় যখন নিমাই পণ্ডিত, তখনও তিনি রাস্তায় 10-20 সাধু পেলেই নিয়ে উপস্থিত, ওমা এই দেখো সন্ন্যাসীরা এসেছেন। সচিমাও সাধুর জন্য রন্ধন করে সকলকে প্রসাদ পাওয়াতেন। মহাপ্রভু নিজেও রন্ধন করতে শুরু করতেন, কখনো পরিবেশন করা। ঈশ্বরপুরীর কাছ থেকে তখন দীক্ষা হয়নি, দীক্ষা তো পরে হলো। গয়াতে গিয়ে পুরীকে দেখলেন, তখন মহাপ্রভু বললেন, আমার গয়া যাত্রা সফল, ধন্য হয়ে গেল। এসে রান্না, এত বিদ্যার্থী থাকতে নিমাই রাঁধছে কেন? মেশু গিয়েছেন চন্দ্রশেখর আচার্য, কারণ শাস্ত্রে বিধান আছে শ্রাদ্ধের পরে সপাক ভোজন। মহাপ্রভু নিজেই নিজের ভোজন করবেন, নিজে রান্না করবেন, নিজেই রান্না করেছেন। এমন সময় ঈশ্বরপুরী গিয়েছেন, হরি বাবা, হরিবল হরিবল বলে উপস্থিত। আসুন আসুন বসুন, পাবেন। আরে কি পাবো, এইটুকু রান্না তো, দুভাগ করো। না 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 না, এরকম না, আপনি পান, আমি করে নিব। প্রভু দেখালেন নিজে না পেয়ে সাধু সেবার মহিমা, কি করে কি না করে প্রভু ভক্তের লাগিয়া, ভক্তের জন্য কত সেবা করছেন। ধুতি বহে সাজি বহে, ধুতি বহন করছে, সাজি বহন করছে। বিশ্বম্বর কি করো কি করো, বাপ বিশ্বম্বর, এগুলি তোমার শোভা পায় না। না না, কি বলেন? ভক্তেরে সেবিলে সে কৃষ্ণ ভক্তি পাই, ভক্তের সেবা ছাড়া ভক্তি পাওয়ার রাস্তা নাই। তাই ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছে। কি আনন্দ, সাধুরা প্রসাদ পাচ্ছে, চব্য চস্য লেজ্জ পেয়, পরমানন্দ।
মহাপ্রভুর হস্তে অল্প নাহি আইসে, এক এক জনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। ঠিক এইভাবে একবারে আকণ্ড প্রসাদ। নারদ ছুটে গিয়ে দেখলেন, অহু ভাগ্য, ধন্য ধন্য, আপনি শ্রেষ্ঠ ভক্ত। এইরকম সেবা যার ভিতরে আছে, কে ভক্ত? সেবাই তো ভক্ত। আপনি এত সাধুকে সেবা করছেন, এইভাবে ভগবানের অর্চা বিগ্রহের সেবা করছেন, ধন্য আপনি, আপনার চরণে আমার প্রণাম। আরে ঋষিবর কি বলেন, আমি আর কি সেবা করি? দক্ষিণের রাজা, তার কত পরিপাটির সঙ্গে সেবা, আমি তো সরল এক ব্রাহ্মণ, আর আমার কাছে কি সেবা দেখবেন? ওই যে ভক্তির ক্রম হচ্ছে। চলে গেল নারদ, এই ভক্তির মহিমা শুনলো, চলে গেল দক্ষিণে। রাজাকে গিয়ে প্রশংসা করছে, সত্যি পুরুষোত্তমের রাজা কিভাবে জগন্নাথের সেবা করছে। ওরে বাবা, তুচ্ছ সেবা করছে, ঝাড়ু সেবা করছে, রথে লক্ষ লক্ষ প্রজার সামনে। জগন্নাথের রাজা হচ্ছে সেবক, ওখানকার মালিক হচ্ছে রাজাদিরাজ, চক্রবর্তী সম্রাট হচ্ছে জগন্নাথ স্বয়ং। রাজা তুচ্ছ সেবা করছেন। ধন্য মহারাজ আপনি, আপনার ভক্তির তুলনা নেই। বলেন কি? আমার আবার ভক্তি আছে, আমি বিষয়ী মানুষ, বিষয় নিয়ে আছি। এটা লোহার শ্রীকলেই হোক আর সোনার শ্রীকলেই হোক, শ্রীকলেই তো বন্ধন তো আছেই, লোহার সোনা যাই হোক, আমি বিষয় বন্ধনে আবদ্ধ। আমার আর কি ভক্তি, আমি আর কি ভজন করি? আর আমার আয়ুই বা কয়দিন? একটা মনুষ্য দেহ পেয়েছি, 100 বছর, 200 বছর, 300 বছর আয়ু। দেখেন, যদি ভক্তি দেখতে চান, ভগবানের সেবা দেখতে চান, তাহলে দেবরাজ ইন্দ্রের কাছে যান। দেবরাজ ইন্দ্র কেমনভাবে ভগবানের সেবা করছে, প্রাণ দিয়ে সেবা। ওদের আয়ু অনেক, যোগ্যতা অনেক, সেবার উপচারও আছে। আর ভগবান কেমন, তার সেবায় প্রসন্ন হয়ে উপেন্দ্র হয়েছেন। ইন্দ্র হলো বড় আর গোবিন্দ হলেন ছোট। উপেন্দ্র, উপ ইন্দ্র, ছোট ভাই। নারদ বললেন, অহু ভাগ্য, আমিও একজন দেবতা, কিন্তু ওই যে সৎসঙ্গ করিনি তো। সৎসঙ্গ না করলে ভক্তির মহিমা বোঝা যায় না, ভক্তের মহিমা বোঝা যায় না। এতদিন দেবলোকে ছিলাম, কিন্তু দেবরাজ ইন্দ্রকে কেবল মনে করতাম ওই নাচ গান নিয়েই থাকে। কিন্তু আজকে আপনার সঙ্গ করে বুঝতে পারলাম, না, দেবরাজ ইন্দ্র ভগবানের সেবা করে, ভগবান তার ছোট ভাই হয়ে এসেছে। আহা, এরই নাম সৎসঙ্গ। ধন্য হয়ে গেলাম রাজন আপনার সঙ্গ করে। নারদ ছুটলেন দেবলোকে। দেবলোকে যখন নারদ গিয়ে উপস্থিত, গিয়ে দেখেন দেবরাজ ইন্দ্র ষোড়শ উপচারে উপেন্দ্রের পূজা করছেন। পাদ্য, অর্ঘ্য, আসমনীয়, মধুপর্ক, পুনাসমনীয়, স্নানীয় আদি দিয়ে, আর কত স্তব, স্তুতি, ধূপ, ধুনো জ্বালিয়ে উপেন্দ্রের আরাধনায় একবারে মগ্ন। নারদ গিয়ে আর দেবরাজ ইন্দ্রের স্তুতি করছেন, ধন্য ধন্য আপনি রাজন, এই জন্যই তো আমাদের রাজা। দেবরাজ আপনি, এই জন্যই ইন্দ্র পরমৈশ্বর্যের অধীশ্বর। আপনার ভক্তিতেই তো দেবলোক সুস্থ সবল অসুর শক্তির কাছ থেকে বিজয়ী হয়ে আছে। নানান প্রক্রিয়ায় যখন স্তুতি করছে, তখন ইন্দ্র বলছে, কি বলো নারদ, আমার একটা নাম হচ্ছে কি জানো? হ্যাঁ, সুরেশ। দেবরাজ ইন্দ্রের একটা নাম সুরেশ। এটা অন্য অর্থে নিবেন না, এখানে সব জায়গায় শব্দার্থ সমান অর্থ নয়, কিন্তু এখানে দেবরাজ এই বৈষ্ণবের স্বভাবটা দেখাচ্ছেন। আপনাকে হীনজ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই শুদ্ধি। দেবরাজ নিজেকে হীনমন্য জ্ঞান করে এটা ভক্তির স্বভাবটা দেখাচ্ছে। দেবরাজ বলছে, ঋষিবর আপনিও দেবতা, আমিও দেবতা, আপনার মতো ভক্তি আমার নাই, কারণ আমার নাম সুরেশ। এটা সন্ধি বিচ্ছেদ করলে সুরার যিনি ঈশ তাকে সুরেশও বলে,
আমি খাই আর মাতাল হয়ে থাকি, এই আমার কি ভজন সাধন আছে নাকি? আর উপেন্দ্র কখনো তিনি আসেন আমার মা বাবার ভক্তিতে, মা বাবা ভজন করেছেন। হ্যাঁ, আমার পিতা কশ্যপ, মা অদিতি, দিতি, এরা ভজন করেছেন। তাদের দয়া আমার প্রতি, আমি তো তার চরণে আরো অপরাধ করেছি। আমি তার মহিমা কবে বুঝতে পারলাম? কৃষ্ণ এলো, এই পারিজাত নিয়ে যাবে, আমি তার কাছে একটু আগেই শরণাগত হলাম, অবশেষে পারিজাতের জন্য লড়াই ঝগড়া করলাম। আমি গিয়ে গোবর্ধন যজ্ঞ মানা করে, ইন্দ্রযজ্ঞ মানা করে গোবর্ধন যজ্ঞ প্রবর্তন করেছে। এই জন্য আমি গিয়ে আরো প্রলয়কালীন মেঘ, ঝড়, বাতাস সব দিলাম, ব্রজধামের উপরে অত্যাচার করলাম, কিন্তু ইনি কত করুণাময়, আমাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, আমার কি ভক্তি! যদি ভক্তি দেখতে চান তাহলে আমাদের পিতামহ ব্রহ্মার কাছে যান। হ্যাঁ, তার ভক্তিতেই তো আমরা জগৎ ব্রহ্মাণ্ডবাসী বেঁচে আছি। তিনিই তো সমদর্শী। ভক্তের প্রথম লক্ষণটা কি? ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে সমদর্শিতা, সবাইকে সমান দেখেন। তা আমার ভিতরে সমদর্শিতা কোথায়? আমার তো দৃষ্টিহীনতা আছে, দৃষ্টিই নাই। এই একবার ঋষভ ভগবান আবির্ভূত হলো, আমি বললাম যদি ইনি ভগবান হন তাহলে উনি নিজে আগে বৈভব দেখাবে, তবে আমি ইনাকে ভগবান মানব। যখন ইনি যোগমায়ার দ্বারা বৃষ্টি আমি বন্ধ করে দিলাম, ইনি যোগমায়ার দ্বারা বৃষ্টি বর্ষণ করে আর সব ফসল উৎপাদন করলো, তখন আমি ভয়ে নিজের কন্যা জয়ন্তীকে নিয়ে তার কাছে বিয়ে দিয়ে এলাম। আমার আবার সমদৃষ্টি, আমার মতো মহামূর্খ জগতে নাই। হ্যাঁ, সারা শরীর আমার চোখ, এতগুলি চোখ থাকতেও আমি অন্ধ, ভগবানকে দেখতে পাই না। নারদ এইভাবে ইন্দ্রের মুখ থেকে ভক্তির মহিমা, পিতা ব্রহ্মার মহিমা শুনে গদগদ হলেন। ওরে বাবা দেবরাজ, আপনি এত আমি ওনার ছেলে, ব্রহ্মার ছেলে আমি, কিন্তু এতটা আমার বাবার সম্পর্কে আমার ধারণা নাই। আপনি আপনার গুরুদেবের ধারণা গুরুদেবের কাছে থেকে পাবেন না। যদি অন্য কোনো গুরুদেবের সঙ্গী বৈষ্ণব থাকে তার কাছে যাবেন, তার সঙ্গ করতে হবে। তার সঙ্গ না করলে গুরুদেবের মহিমা বোঝা যাবে না। উনি তখন বুঝিয়ে দিবে, ওরে বাবা তোমার গুরুদেব কি ভজনশীল, কি ভালো মানুষ, কি গুণী, কি রসজ্ঞ। উনি যখন বলবে ওরে বাবা আমি তো এতদিন গুরুদেবের গায়ের সঙ্গে গা লাগিয়েছিলাম, বুঝতে পারলাম না কেন? বলে আরে বুঝবা কি করে? গুরুদেব বলবে নাকি যে আমি অমুক, আমি তমুক, আমি তমুক? এটা বোঝার জন্য তো এই সজাতীয় সঙ্গ চাই, সঙ্গটা হয়নি, এজন্য বুঝতে পারেনি বাবা। ও আচ্ছা। তা নারদ চিন্তা করলো আমি বাবার ছেলে বটে, কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না আমার পিতার মহিমা। আমি ভাবতাম আমার পিতা কেবল এই জগৎ সৃষ্টি নিয়েই ব্যস্ত, অসুর দানব এইগুলি সৃষ্টি করে আর ভগবানকে বিব্রত করে, কয়েকদিন পরে পরে এক একটা দানবকে গিয়ে আশীর্বাদ করে। এই নিয়ে আমি একটু আমার বাবার থেকে দূরেই ছিলাম। কিন্তু দেবরাজ ইন্দ্র, তুমি যে আমার বাবার কি মহিমা জানো, এই জন্যই তো আমাদের রাজা। প্রণাম প্রণাম। এই বলে চলে গেলেন সত্যলোকে। ব্রহ্মা অষ্টলোচন মুদ্রিত করে আর যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনায় ব্যস্ত আছেন। সপ্তর্ষিগণ সহস্রাক্ষ সহস্রপাদ মন্ত্রের দ্বারা সেই যজ্ঞ পুরুষের আরাধনা করছেন। ব্রহ্মা জগৎ কল্যাণের জন্য, বাবা বাড়ির যে বড়, যাকে কর্তা বলা হয়, এই যে এত বড় আশ্রমটা, সবাই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কিন্তু যিনি চালক উনি বুঝে,
কে এলো, কে খেলো, কে গেল, সব দিকে ওনার মাথা রাখতে হয়, বুঝেছেন তো। যে সংসারে থাকে সে জানে এই বাইরে তালা দিল কিনা, ঘরের সবাই খেলো কিনা, মা জানে, ঘরের সব দিকে লক্ষ্য রাখবে। শুয়ে থাকলেও তার সব দিকে দৃষ্টি থাকে। এই ব্রহ্মাণ্ডটার পরিচালক হচ্ছে ব্রহ্মা, তাকে সব দিকে দৃষ্টি দিতে হয়, সবার প্রসন্নতা বিধান করতে হয়, অসুরকেও প্রসন্ন করতে হয়, অসুরও তো তার, দেবতাও তার। এই জন্য ব্রহ্মার কোনো শত্রু নাই, সবাই সমান। ব্রহ্মা জগৎ কল্যাণের জন্য জগদীশ্বরের আরাধনা করে চলছেন আর কাঁদছেন, প্রভু আহা আমি রজগুণের থেকে উৎপন্ন, রাজসিক কর্মে আমি লিপ্ত, আমি কি আর ভক্তির মহিমা, ভজনের মহিমা, ভক্তের মহিমা বুঝতে পারলাম? আমি তো ভক্তকে কষ্টই দিলাম, ভক্তকে কষ্ট দিলাম, আমার কারণেই তো প্রহ্লাদকে এত কষ্ট পেতে হলো। আমি যদি ও আশীর্বাদটা না দিতাম হিরণ্যকশিপুরকে, তাহলে এত কষ্ট ভোগ করতে হতো। আমি কেবল ভক্তকে কষ্ট দিলাম, আমি সেই গোয়ালা সমস্ত গোপ বালকগুলিকে আমি হরণ করে নিলাম। আমি এমন মূর্খের মূর্খ। অতাপিতি দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত বহি জানাতি তত্ত্বং ভগবন মহিম্ন ন চান্য একপি চিরং বিচ্ছিন্নং। আমি তোমার মহিমা বুঝতে পারলাম না প্রভু, আমার বড় দুর্ভাগ্য। তত্তিনুকম্পা সুসমীক সমান ভুঞ্জানেবাত্মকৃতং বিপাক হৃদবাগ বপুবের বিদদন নমস্তে জীবেত য মুক্তিপদে সদায় ভাগ। ব্রহ্মা স্তুতি করে চলছেন, কাঁদছেন, নিজের অপরাধের কথা চিন্তা করছেন। এমন সময় পুত্র নারদ গিয়ে ব্রহ্মার স্তুতি করছেন, আপনি জগদীশ্বর, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সব, আপনি আবার কার সাধন করেন বাবা? নারদের কথা শুনে ব্রহ্মা বলছে, জংমায়া দুর্জয়া মাং ব্রুবন্তি জগৎগুরু। এই নারদ, তোমাকে এখন এতদিন পরে মনে হয় মায়ায় ধরেছে, এই দুর্জয় মায়ায় আমাকে তুমি এখন জগৎগুরু বলছো, বড় বিড়ম্বনা। আরে আমার কি ভক্তি আছে, আমার কি সাধন আছে? আমি তো কেবল প্রভুকে কষ্টই দিয়েছি। ভক্তির দেখেন কি শক্তি, ভক্তের কেমন স্বভাব, ভক্তি কেমন করে দেয়। একটা বৃহৎ বস্তুকে, বৃহৎ তত্ত্বকে ক্ষুদ্র করে দেয়। এত বড় ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মা, সে নিজেকে অযোগ্য বলে মনে করছেন, নিজেকে অসমর্থ বলে মনে করছেন, প্রভুর মায়ায় নিজেকে জড়িত বলে মনে করছেন। কিন্তু মাদৃশ ক্ষুদ্র জীব মায়িক চেতনায় আবদ্ধ হয়ে, মায়ার কবলে কবলীকৃত হয়ে, দুর্বাসনাগ্রস্ত হয়ে জগদীশ্বরের মহিমাকে বুঝতে পারলাম না, দুর্ভাগ্য। সুতরাং ব্রহ্মা বলছেন, তুমি এইরকম আমার স্তুতি করবে না বৎস, আমার লজ্জা হয় এইগুলি শুনতে, কারণ আমি বড়ই হিরণ্যের পরিচয় দিয়েছি প্রভুর চরণে। প্রভুর ভক্তের উপর অনেক প্রকার আমার জন্য অত্যাচার হয়েছে। প্রভু আমাকে বারবার মানা করেছেন, তুমি বিষ খাইয়ে কাল সাপকে বড় করবে না, কিন্তু আমি বুঝতে পারিনি এমন কাজ করেছি। ভক্তির মহিমা, ভক্তির মহিমা আমার কাছে কোথায় পাবি রে বৎস? আমি রজগুণে জর্জরিত। ভক্তির মহিমা যদি তোমাকে দেখতে হয়, তাহলে আমার এই ললাটের থেকে যাত মহাদেবের কাছে যাও। পঞ্চমুখে রাম নাম গায় ত্রিপুরারি,
হ্যাঁ, সব সময় রাম রাম রাম। আমি তো জগৎ সৃষ্টি নিয়ে ব্যস্ত, সে তো বাড়িও বানায়নি, ঘরও বানায়নি, গাছের তলেই আছেন। হ্যাঁ, মহাদেব কি শিক্ষা দিচ্ছেন? মহাদেব কিন্তু গৃহী, ত্যাগী নয়। মহাদেব গৃহী, স্ত্রী আছে, পুত্র আছে, সব আছে, কিন্তু কি শিক্ষা দিচ্ছেন? এই গলার মধ্যে বিষটা কেন নিয়েছেন? বিষয় গরলময় তাহে মান সুখ চয়, সে সুখ দুঃখ করি জানো। এই যে বিষটা, এই বিষয় গরলময়, কি করে সংসারে থাকতে হবে? জলে পদ্ম পাতার মতো থাকতে হবে, নির্লিপ্ত থাকতে হবে। এই রহস্যটাকে বুঝাচ্ছেন মহাদেব। মহাদেবের সংসারের দিকে যদি একবার কোনো সহৃদয় ভাগ্যবান বুদ্ধিমান সাধক তাকান, তাহলে বুঝতে পারবেন সংসারে কি করে থাকতে হয়, সংসারের রহস্যটা কি। কিছুতেই লিপ্ত নন, সব সময় ভজন করছে, সব সময় ভজন করছে। ভজনের মধ্যে অনুরাগ সব আছে। ওখানে কৈলাসে সব সময় সমস্ত মুনি ঋষিকে নিয়ে সৎসঙ্গ। বাবা, যত তন্ত্র কার উক্তি? মহাদেবের উক্তি। যত তন্ত্র আপনি পড়ে দেখুন, সব মহাদেবের উক্তি। গোপাল সহস্রনাম, অমুক তমুক, সব কার উক্তি? দেবীকে শোনাচ্ছে, মহাদেব বলছে। সমস্ত পুরাণ গিয়ে খুঁজে দেখুন, মহাদেব সব সময় কৃষ্ণ কথাই বলছে, সব সময়, সব সময়। বৈষ্ণবানাং যথা শম্ভু। পিতার মুখ থেকে নারদ ভক্তির মহিমা অগ্রজ জ্যেষ্ঠ ভ্রাতা মহাদেবের মহিমা শুনে আহা, বাবাই বুঝেছেন পুত্রের মহিমা। উনি গুণাতীত তত্ত্ব, কিন্তু রজগুণে আবৃত, তমগুণে আবৃত মহাদেব, রজগুণে আবৃত ব্রহ্মা। এই জগৎ ত্রিগুণের দ্বারা পরিচালিত। গীতা এই জন্য বলছে, স্ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, এই জগৎ বেদ ধর্মের দ্বারা পরিচালিত। এই জগৎ এই জন্য ত্রিগুণের দ্বারা পরিচালিত। এখানে সত্য আছে, রজ আছে, তম আছে। তুমি ত্রিগুণের উঠতে যাও। স্ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। ত্রিগুণের অতীত যেতে হবে। ভক্তি ত্রিগুণের অতীত, গুণাতীত বস্তু। চলো, দাদার কাছে গিয়ে উপস্থিত। প্রথম থেকে নারায়ণ 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 মহাদেবের মহিমা কীর্তন করছে। আহা, আপনার মতো দয়াময় আর কি আছে? আপনার ভক্তির তুলনায় নেই। আপনার হৃদয়ে কি ভগবত প্রেম! ভগবান যাকে সখা করে নিয়েছেন, সব জায়গায় দেখবেন হরিহর একাত্মা, হরিহর একাত্মা। সব সময় এত প্রেম মহাদেবের প্রতি, ভগবানের। হ্যাঁ, অর্ধ, এই যে এখানে হরিহরতলা আছে, অর্ধেকটা হরি অর্ধেকটা হর আছে। এই যে অলকানন্দর পারে নবদ্বীপ পরিক্রমায় পড়ে আম্রবাগানের ওখানে হরিহরতলা। তে হরিহর একাত্মা, ভগবানের সখা আপনি। হ্যাঁ, গিয়ে নারদ ভক্তির মহিমা বর্ণনা করে চলছেন। ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আমি এতদিন বুঝতে পারিনি। বহুদিন এসেছি কৈলাসে, বহুবার এসেছি, বোঝা যায় না। বুঝেছেন তো? বৈষ্ণবরা যা কিছু করে করুক, জপ তপ সেবা পূজা, কিন্তু নিজের কথা কেউ বলবে না, মরে গেলেও বলে না। আমাদের এই জন্য বড় অভাব থাকে, বুঝেছেন তো? কোথায় জন্ম নিয়েছিল, কিভাবে সাধন করেছে, কাকে কি দর্শন পেয়েছে, একবারে মুখ খুলবে না। এই যে এতদিন ভক্তি জগতে আছে, আপনি আপনার গুরুদেবের বৈষ্ণবের যদি বলে অমুকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বলে খুব ভালো, বলুন তো ওনার আত্মজীবনী, তখন মুখ বন্ধ হয়ে যাবে। আত্মজীবনী তো কিছু যায় না, খুব ভালো ছিল, গেলেই আদর করতো, খেতে দিত, হ্যাঁ, থাকো খাও, এই বলতো সেই বলতো, বলে এইগুলি তো জানিয়েই। এছাড়া কিছু ওনার ভিতরের কথা বলুন, সন্দুকের ভিতরে যা আছে ওগুলি জানি না।
বলে তো জানা যায় না, খুঁজে বের করতে হয়। ঠিক তদ্রূপ ওই যে এতদিন তো আমি জানতাম যে উনি সবসময় ভগবানের ভজন করে, কিন্তু ইনি যে এত বড় ভক্ত একটা, এটা জানতাম না। বারে ভা, নারদ গিয়ে উপস্থিত হলেন, ভক্তির মহিমা শুনে ভক্তির বর্ণনা করছেন। মহাদেব নারদকে দেখে তো প্রথমে ডাকছিল, পরে শুনে উনার নিজের মহিমা কীর্তন করছে, কানে আঙুল দিয়েছে। সর্বনাশ, আমার মহিমা! হায় কপাল! নারদ, তোমার মাথাটা খারাপ হয়েছে মনে হয়, মাথাটা ঠিক নেই। আরে আমার মহিমা কীর্তন করছো, তুমি হরি মহিমা কীর্তন করো, আমার প্রভুর মহিমা কীর্তন করো। আমার মহিমা তুমি তো জানোই, আমি ভূত পেত এইগুলিকে নিয়ে আমার সঙ্গ, আমি আবার ভজন করতে পারি। আমার নাম ভূতনাথ, ভূতেই আমার নাচে এইভাবে, কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই। এই জ্বালা যন্ত্রণায় আমি আমার ভগবানের ভজন করতে পারি নাকি? ভক্তি আছে আমার, আমি শ্মশানে থাকি। নারদ বলছে, আপনি আর নিজেকে লুকাতে পারবেন না, আপনার সম্পর্কে আমি আমার পিতা ব্রহ্মার কাছ থেকে শুনে এসেছি, আপনি আর আপনাকে এখন লুকাতে পারবেন না। হ্যাঁ, মহাপ্রভু যেরকম অনেক কথা বলে দিল চৈতন্য চরিতামৃতের আদিলীলায়, যখন অনেক কথা বলল, বলার পরে যখন বাহ্যে ফিরে এলেন, তখন দেখে সামনে দুজন, তখন নিজে আবার গোপন করে নিচ্ছে। স্বপ্ন প্রায় কি দেখিন, কিবা মই প্রলাপিন, তোমরা কিছু শুনিয়াছ দৈন্য। এই আমি স্বপ্নের মতো, মানুষ ঘুমের মধ্যে কত কিছু বলে, ঘুমের কথা কি সব সত্য? ঘুমে কেউ বলে আমি রাজা হয়ে গেছি, চক্রবর্তী সম্রাট হয়ে গেছি, স্বপ্নের কথা তো সত্য হয় না। স্বপ্ন প্রায় কি বলিন, কিবা মই প্রলাপিন, অথবা অনেক সময় মানুষ প্রলাপ বকে, যার যা নেই তাও বলে গল্প করে। তা আমারও দশা এরকম। স্বরূপ রামানন্দ, তোমরা আমার কথায় কিছু মনে করবে না, নাহি কৃষ্ণ প্রেমদন। হ্যাঁ, আমি তো গরিব মানুষ, আমার প্রেম নাই। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, হেন প্রেম নীলুকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তাহার বিয়োগ, বিয়োগ হইলে প্রাণে না জিয়। আমি এখনো জীবিত আছি, আমার যদি প্রেমই থাকবে তাহলে কি আমি এখনো জীবিত থাকবো? মরেই যেতাম। হ্যাঁ, এই প্রেমা আস্বাদন তপ্তৈক্য চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। বোঝা যায় না, এরা সব সময় নিজেকে গোপন করে, বুঝেছেন তো? এরকমটাই হয়, এটাই সাধনা, এটাই সিদ্ধি, বুঝেছেন? এরা বলতে চায় না। সব সময় সিদ্ধ বাবা মানসী গঙ্গার তটে ভজন করছে, কুটিরের মধ্যে বসে ভজন করছে গোপনে, আর চিন্তন করছেন মানসী গঙ্গায় রাধা মাধবের জল খেলি। করতে করতে যখন জল খেলিতে যুগল কিশোর এসেছেন, সিদ্ধ বাবা ও ঠাকুর মহাশয়ের আনুগত্যে গিয়ে দাঁড়িয়েছেন। স্নান করে যুগল কিশোর উঠে আতর কাপড় চুপড় পরবে, আতরের শিশিটা আছে। এখন এদের এই সৌন্দর্য মাধুর্য দেখে হাতটা জড়ো হয়ে গেছে, যেরকম বেশি ঠান্ডায় দেখবেন হাত আর কাজ করে না, হাতের থেকে পড়ে গেছে। মানসিক অন্তশ্চিন্তিত রাজ্যে, আর সারা মানসী গঙ্গা বাহ্যে একবারে আতরের গন্ধে আমোদিত। সবাই ছুটে গেল, এইরকম গন্ধ জীবনেও শুনিনি, দিব্যলোকের গন্ধ তো। বাবা, এ কি একটা গন্ধ পাওয়া যাচ্ছে।
বাবা দুঃখিনীর মতো বেরিয়ে এসে বলছে, বড় অপরাধী বলবেন না, আসলে কি আমার হাতের থেকে আতরের শিশিটা পড়ে গেছে, আমি সেবা বঞ্চিত। উনি কান্নাকাটি করছে, বিলাপ করছে, উনি কান্নাকাটি করে বিলাপ করে বুঝাচ্ছেন নিজে অপরাধী, কিন্তু মানে বলতে না চাইলেও রাধারানী তাকে বুঝিয়ে দিল সারা কুণ্ডবাসীকে যে বাবা কোন রাজ্যের কথা বলছে। বুঝেছেন তো, মহাদেব নিজের কথা বলতে চায়নি, কিন্তু নারদ বুঝে গেছে। মহাদেব বলছে, দেখো ভাই, তোমার মতো সৌভাগ্য আমার নাই, তোমার সংসারও নাই, বিয়ে শাদী কিছু করনি, জ্বালা নাই, সব সময় ভগবান তোমাকে একটা বীণা দিয়েছে, দেবদত্ত ইমাং বীণা স্বরূপ ব্রহ্ম বিভূষিতা মূর্চয়িতা হরিকথা গায়মানশ্চরাম্যহম। সবসময় ভগবানের কীর্তন করে আর সারা জগতে ঘুরছ, ভক্তির মহিমা আমার কাছে খুঁজতে এসেছ। আমার কি ভক্তি আছে বলো? হ্যাঁ, আমার কাছে কোথায় ভক্তি পাবে? আমি তো তমগুণে পড়ে আছি। ভক্তির মহিমা যদি তুমি দেখতে চাও, ভক্তির প্রথম কাজ কি? ভজদাতু সেবায়াং পরিকীর্তিতা। ভক্তি বলতেই ভজন, আর ভজন বলতেই সেবা। ভজন আর কিছু না বাবা, ভজন বলতেই সেবা। ওই সেবাটা যদি না থাকে তাহলে আর ভক্তি টক্তি কিছু নাই। নারদ, আমি কি সেবা করলাম? আমার দ্বারা প্রভুর কোনো সেবা হয় না। যদি তোমাকে সেবা দেখতে হয় তাহলে ছুটে যাও হনুমানের কাছে, দেখো গিয়ে তার কি সেবার পরিপাটি। হ্যাঁ, রামচন্দ্রকে বুকে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, রামের জন্য লঙ্কায় গিয়ে এই লক্ষযোজন সমুদ্র অতিক্রম করে সীতার সংবাদ এনে দিয়েছেন। হনুমানের মতো সেবক আছে, দাস্যে কপিপতি। হ্যাঁ, সেবা ছাড়া ভক্তি নাই রে বাবা, ভক্তিটা মানে সেবা। তুমি আমার কথা বলছো, এটা কোনো কথা হলো? আমি কি কৃষ্ণের সেবা করেছি বলো? এইভাবে ভক্ত আরেক ভক্তের মহিমা বলে। আপনি যদি নবদ্বীপে ঘুরেন, প্রাচীন মহাত্মাদের কাছে যান, যদি এখন সেই যুগ নেই, পরিবর্তন হয়ে গেছে। এখন তো আমার মানে আগে যে সময় ছিল, কেবল নবদ্বীপ না, ব্রজেও মহাত্মাদের কাছে গিয়ে বসলেই, আমরা যখন এসেছি তখন পরম পূজ্যপাল তুলসীদাস বাবাও ছিলেন, ওই ব্যাসঘেরায় রাধেশ্যাম বাবাও ছিলেন, জগন্নাথ দাস বাবা ছিল, আমাদের নিমতলায় বুড়ো বাবা ছিল, এই বরাকুলিতে আমাদের প্রেমানন্দ দাস বাবা ছিল। সবার কাছে যাওয়ার একটা প্রবণতা ছিল। মুকরাই গ্রামে মাধব দাস বাবা ছিল, তখন শ্যামসুন্দর পণ্ডিতজি মহারাজও খুব স্নেহ করতেন, এমনি কথাবার্তা বলতে ভালোবাসতেন। সকলের কাছে বিকেলবেলা যাওয়া হতো, যখন যেরকম যার কাছে সময় পাওয়া যেত। তারা বলতেন যে এই মহাত্মার কাছে যাও, ওই যে আরেকজন আছে, উনি খুব ভজনশীল, ওনার কাছে যাবে, ওনার সঙ্গ করতে হবে, ওনার কথা শুনতে হবে, খুব জপ করেন, ওনার সঙ্গ করলে ব্রত নিষ্ঠা হবে, কেউ বলবে ওনার সঙ্গ করলে নাম নিষ্ঠা হবে। সত্যি কথা, এক মহাপুরুষের কাছে সব পাওয়া যায় না। বিভিন্ন মহাপুরুষের কাছে বিভিন্ন ভক্তির সম্পত্তি থাকে। কেউ নামনিষ্ঠ, কেউ ধামনিষ্ঠ, কেউ সেবানিষ্ঠ, কেউ ব্রতনিষ্ঠ, কেউ ত্যাগনিষ্ঠ, কেউ বৈরাগ্যনিষ্ঠ। আমি তো ভিখারি, সবই লাগবে। ভিখারির তো সবই লাগবে, চালও লাগবে, ডালও লাগবে, সবজিও লাগবে, নুনও লাগবে, তেলও লাগবে, সবই লাগবে। ভিক্ষাজীবীর আবার বিচার করলে হবে নাকি? ভক্তির ভিখারি হলে তো বৈষ্ণবের কাছে যেতেই হবে। সবার দ্বারে দ্বারে, অকপটে সকলের দ্বারে দ্বারে। ঠাকুর মহাশয়ের প্রার্থনায় থাকবেন, ইনি লিখেছেন, আমি কবে নিষ্কপটে গিয়ে বৈষ্ণবের দ্বারে বসবো, নিষ্কপটে কপটতা শূন্য হয়ে তাদের কাছ থেকে কবে আমি ভক্তির কথা, ভজনের কথা জিজ্ঞাসা করব, তারা কবে আমার প্রতি সদয় হয়ে আর ভজনীয় উপদেশ দিয়ে আমার হৃদয় পটভূমিকে শুদ্ধ করে, নির্মল করে
চিত্তকে ভক্তির অনুকূল করে তুলবেন। সুতরাং বৈষ্ণবের কাছে যেতে হবে, তবে অন্য বৈষ্ণবের মহিমা বোঝা যাবে যে আরও তাহলে প্রাচীন মহাত্মা আছে, আরও প্রাচীন মহাপুরুষের সঙ্গ করা যাবে। একজনের কাছে গেলেই হবে তা নয়, সকলের কাছে যেতে হবে। আবার সকলের আদর্শ সমান থাকবে না, এই নিয়ে বিভেদ করা যাবে না যে অমুক বৈষ্ণব এইরকমভাবে তুলসী পাতা দেয়, তাহলে আমি এইভাবে কেন দিব, এই নিয়ে বিচার চলবে না। এই নিয়ে ভক্তি নিয়ে লড়াই করা যাবে না। বলে অমুক বৈষ্ণব তো বেলা 12টার সময় খেয়ে নেয়, বলে যে যা করে, তোমার এইগুলি দোষ দেখার বিচার করার ক্ষমতা নাই। তোমার বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি, তোমার কাজ হচ্ছে ভিখারি ভিক্ষা, তাদের কৃপা ভিক্ষা নেওয়ার জন্য যাওয়া। সব মত, সব পথ, সব সম্প্রদায়ে সকলকে সমাদরে সম্মান করতে হবে, সকলের চরণ দুলি নিয়ে আশীর্বাদ সিক্ত হয়ে তোমাকে চলতে হবে। আর যখন যদি বৈষ্ণব শাস্ত্র লক্ষণাক্রান্ত হয়, তাহলে তিনি তো মহাপ্রভুর কথা, রূপ সনাতনের কথা বাইরে অন্য কথা বলবেই না, উনি তো ভজনের কথাই বলবে। কারণ বৈষ্ণব মাত্রই প্রথম লক্ষণ হচ্ছে অদূষদরসী। বৈষ্ণবের কাছে যাবেন আবার গুরু ভক্তি নষ্ট হবে, বলে আদৌ হবে না। এই জন্য বৈষ্ণব বন্দনায় লেখা আছে, বৈষ্ণব চরণ করিব বন্দন, শ্রীগুরু চরণ ভাবি। বৈষ্ণবের বন্দনাটাই হচ্ছে গুরুদেবের মতো সাক্ষাৎ পরম করুণাগণ। গুরু এবং বৈষ্ণব একই তত্ত্ব, কিন্তু গুরুদেবের কাছ থেকে গুরু ভক্তি শেখা যায় না। সমস্যাটা হচ্ছে এখানে, গুরুদেবের কাছে থেকে গুরু ভক্তি শেখা যায় না। গুরুদেব যে কি বস্তু, গুরুদেবের ভিতরে যে কি বস্তু আছে, এটা গুরুদেবের কাছে থেকে শিখতে পারবেন না, ওটা বৈষ্ণবের কাছে গিয়েই শিখতে হবে। আবার গুরুদেব তিনি কোটি মাতৃবৎসল, শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য শাসন হয়তো করবে না, কিন্তু বৈষ্ণব তো ছাড়বে না, বৈষ্ণব তো ছাড়বে না। এই তুই কবে দীক্ষা নিলি আর এখন ওই সদাচারটা শিখিসনি, দাঁড়া, তো আর গুরুদেবকে বলে নি, বলবেন আমি বুঝে গেছি তো আর হবে না, ভুল ক্ষমা করে দিন। তাহলে ধীরে ধীরে হৃদয়টা নির্মল হবে, বৈষ্ণবীয় শক্তি বিকাশ। এই যে উনি শাসন করছেন, এটা কিন্তু অকল্যাণের জন্য নয়। শাস্ত্রে বলছে তারণ বৎসন হয় প্রীতি লক্ষণ, তারণ বৎসনটা প্রীতির লক্ষণ। বৈষ্ণব যে আমাকে তারণ করেছে, শিক্ষার জন্য বলেছেন, এটা আমার কল্যাণ, না হলে তো আমার ভুল সংশোধন হতো না। কেউ তো বাবা সর্বজ্ঞ না, কেউ তো সর্বজ্ঞ নয়, সব কিছু মাতৃগর্ভের থেকে কেউ শিখে তো আর আসে না, অবশ্যই তার কিছু ভুল ত্রুটি থাকেই। এই জন্য সদ্গুরুদেব শ্রীগুরুদেব তিনি করুণা করে আর সব রহস্যটা শিখান। বৈষ্ণবের কাছ থেকে শেখা যায়, বৈষ্ণবের কাছ থেকে অন্য বৈষ্ণবের সন্ধান পাওয়া যায়। আরও মহাত্মা আছেন, আরও নামনিষ্ঠ আছেন, আরও ভজননিষ্ঠ আছেন। আগেকার দিনে ব্রজে আসলেই যে সময় রামকৃষ্ণ পণ্ডিত বাবা ছিলেন, এই দেখেন জয়নিতাই দাস বাবা মহারাজের এই জীবনীতে আছে, শ্যামসুন্দর পণ্ডিতজি মহারাজের গুরুদেবের না, উনার পরম গুরুদেবের সুবল দাস বাবাজি মহারাজের জীবনীতে আছে। সুবল দাস বাবা যখন রাধাকুণ্ডে ভজন করেন, তখন জয়নিতাই দাস বাবা এসেছেন, রামকৃষ্ণ পণ্ডিত বাবার কাছে গেছেন, পূজা আমাকে একটু দীক্ষা, বলে উনি তো দীক্ষা দেয় না, বলে তুমি গোবিন্দকুণ্ডে যাও। তো গোবিন্দকুণ্ডে সিদ্ধ মনোহর দাস বাবা আছেন, উনি বললো তোমার গুরুদেব আমি নই। বলে কে? সেকালের দিনে এরকম হতো যে তোমার গুরুদেব হচ্ছে ওই রাধাকুণ্ডে থাকে ওই সুবল দাস বাবা। বলে উনি তো দীক্ষা শিক্ষা দেয় না, বলে আমার কথা গিয়ে বলো, তবে দিবে। এরকম রামদাস বাবাজি মহারাজের চরণাশ্রিত শিষ্য গৌরাঙ্গ দাস বাবা ওই হরিদ্বারে ভোলানন্দগিরির কাছে গিয়েছেন। ভোলানন্দগিরি বলছে না, আমি তোমার গুরু নই, তোমার গুরুদেব হচ্ছেন শ্রীপাদ বাবাজি মহাশয়, তুমি ওখানে যাও, ওখানে গিয়ে দীক্ষা নাও।
তো বলার উদ্দেশ্য, তৎকালীন সময়ে সমাজে এমন ব্যবস্থা ছিল, সকলের প্রতি সকলের প্রীতি, সৌহার্দ্য, আন্তরিকতা, ভজন শিক্ষা, ঠিক তদ্রূপ এই শৈলীটাই সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে দেখিয়েছেন। নারদ ছুটলেন হনুমানের কাছে। হনুমান কিং পুরুষ বর্ষে অর্চাবতার রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করে তার পুজো করছেন। রামচন্দ্র সমস্ত ভক্তকে নিয়ে গেছেন, বুঝেছেন তো, সবাইকে নিয়ে নিত্য অযোধ্যায় চলে গেছেন, কিন্তু বড়জোর 3 থেকে 4 জনকে নিয়ে যায়নি। কারা কারা? হনুমানকে নিয়ে যায়নি, জাম্বন্তকে নিয়ে যায়নি, বিভীষণকে নিয়ে যায়নি, আর দ্বিবিদ নামক বানর ছিল তাকে নিয়ে যায়নি। এই 4 জন রামলীলার পরিকর এই ব্রহ্মাণ্ডে থেকে গেছে। হনুমানকে নিয়ে যায়নি এই জন্য যে রাম ভক্তি প্রচার করার জন্য, সমস্ত রাম ভক্তকে রক্ষা করার জন্য হনুমানকে রেখে গেছেন। বিভীষণকে নিয়ে যায়নি, কারণ বিভীষণ রাজা হওয়ার জন্য এসেছেন, অর্থার্থী ভক্তের মধ্যে পড়েছে, এই জন্য বিভীষণকে লঙ্কেশ বানিয়ে রেখে গেছেন, আজও আছে সপ্ত চিরঞ্জীবীর মধ্যে। আর জাম্বুবন্তকে নিয়ে যায়নি। যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের শেষে সব বানররা বলছে আমি অমুক অসুরকে মেরেছি, আমি অমুক অসুরকে মেরেছি। জাম্বুবন্ত তো কথাই বলছে না। রাম বলছে কি ব্যাপার, আপনি কথা বলেন না? বলে কি কথা বলবো, আমার তো এই রাবণ জয় করতে আধা ঘন্টাও লাগতো না, সারা লঙ্কা আমি মুহূর্তের মধ্যে শেষ করতে পারতাম। হ্যাঁ, আপনার এত শক্তি, তাহলে এতগুলি নিরীহ বানর নিহত হলো, এত কিছু হলো। বলে তাহলে দেখো আমার সঙ্গে যুদ্ধ করো। রাম বলছে এখন যুদ্ধ হবে না, আপনি বয়স্ক আর আমি যুবক, আমার নাম মর্যাদা পুরুষোত্তম রাম, মর্যাদা থাকবে। একটা বালক একটা বৃদ্ধের সঙ্গে যুদ্ধ করলে বলে হবে, পরের জন্মে হবে। কৃষ্ণ অবতারে আমার মর্যাদার কোনো বিষয় নেই, তখন যুদ্ধ করব। ওই কৃষ্ণাবতারেই 27 দিন যুদ্ধ করেছে জাম্বন্তের বিয়ের আগে। ভাগবতের সেই দশম স্কন্ধের উত্তরার্ধে আছে বর্ণনা। এই রকম আর দ্বিবিদ বানর তাকে নিয়ে যায়নি। এই জন্য নিয়ে যায়নি, সে লক্ষ্মণের চরণে অপরাধ করেছিল। এই জন্য এই লীলায় ভাগবতেই আছে দ্বিবিদ বানর লক্ষ্মণের হাতেই মারা গেছে, কারণ তার চরণে অপরাধ হয়েছে। মহাপ্রভু যেরকম চাপাল গোপালকে বলল শ্রীবাসের চরণে তোমার অপরাধ হয়েছে, সেখানে যাও, মহাপ্রভু ক্ষমা করেননি, শ্রীবাসের চরণে এসে পড়েছেন। তখন শ্রীবাস বলছে যে পুরুষোত্তম পদাশ্রয় কর গিয়া গরে, বৈষ্ণব নিন্দনে তোমার এতেক দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ কর মতি। বৈষ্ণব নিন্দা করেছ, এখন বৈষ্ণব বন্দনা করো। ঠিক তদ্রূপ হনুমান এখনো আছেন 1 কল্পকাল আয়ু। কিং পুরুষ বর্ষে হনুমান অর্চাবতার রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করে পুজো করছেন। সেখানে গিয়ে নারদ হনুমানের গুণগান কীর্তন করছে। আহা, নারদের মুখে, ভক্তের মুখেই তো ভক্তের মহিমা, সব রামায়ণ বলে দিচ্ছে। হঠাৎ করে বাহ্য স্মৃতি হলো হনুমানের, আর পাদ্য অর্ঘ্য নিয়ে পূজা করতে যাচ্ছে। আরে করেন কি ঋষিবর? আরে আমি একটা বানর, আরে বানর, যে কুলে জনম হোক না কেন কেবলই ভকতি মোর। তোমার যে ভক্তি আছে, এই ভক্তি কি ব্রহ্মাণ্ডে আর কোথাও আছে? আমি এতদিন বাবা জানতাম না, ওই মহাদেব আমাকে বলল, তবে বুঝতে পারছি। হ্যাঁ, সব বলল। হনুমান বলছেন ঋষিবর আপনি বুঝেন না ভক্তির মহিমা। ভক্তিতে কে পারঙ্গত? ভক্তিতে ভক্ত পারঙ্গত। আমি কি আর করেছি? এই দেখেন প্রহ্লাদের মহিমা বলল। নারদ প্রহ্লাদের মহিমা শুনে নিজের শিষ্য প্রহ্লাদ, নারদের 4 জন শিষ্য প্রমুখ, সবই শিষ্য, তাদের মধ্যে জগৎ বিখ্যাত 4 জন। 2 জন হলো জ্যেষ্ঠ আর 2 জন হলো কনিষ্ঠ। জ্যেষ্ঠ 2 জন শিষ্য হচ্ছে বাল্মীকি আর ব্যাসদেব, এরা জগৎ বিখ্যাত, একবার বড় বড়। আর 2 জন বালক শিষ্য আছে, একজন হলো ধ্রুব,
একজন হলো প্রহ্লাদ, নারদেরই শিষ্য। কিন্তু গুরুদেব নারদও বুঝতে পারেনি, ওরে বাবা আমার শিষ্যের এত ভক্তি, আসলে কি আমি তো ভাবতাম আমার শিষ্যই, শিষ্যও যে অনেক সময় বড় হয় এটা তো বোঝা যায় না। বাবা পড়ালেখা জানে না, তার জন্য যে ছেলে ম্যাজিস্ট্রেট হতে পারবে না, এটা হতে পারে নাকি? হ্যাঁ, গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন সাধন করে, খুব আনন্দ। সদ্গুরুদেব তাতে আনন্দ পায়। সদ্গুরুদেব চান আমার থেকে আমার শিষ্য ভজনে গুণে জ্ঞানে উপরে যাক, আমার শিষ্যের মহিমা বৃদ্ধি হোক। দেখেন ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামী একজনের বেশি শিষ্য করেনি, একজনও বহু কষ্টে। আর নরোত্তম দাস ঠাকুর লক্ষ কোটি শিষ্য করেছেন। সারা মণিপুর, আসাম, এই বঙ্গ ওই বঙ্গ, হেন স্থান নেই ওনার শিষ্য নেই, কিন্তু সবই জগৎ বিখ্যাত। প্রমুখ দুজন গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্য, কিন্তু অগণিত ঠাকুর মহাশয়ের শিষ্য। এই মণিপুরের রাজা, আজও রাজবংশ, মণিপুর বংশ, বংশ পরম্পরায় নরোত্তমের শিষ্য। তারা কত বিখ্যাত। এই যে নবদ্বীপে মণিপুরী মন্দির আছে, এখানে গঙ্গানারায়ণ চক্রবর্তীর শ্রীকুন্তি আছে। গঙ্গানারায়ণ চক্রবর্তী মণিপুরের রাজা বাগ্যসিংহকে একখানা শ্রীকুন্তি দিয়েছিল, সেই শ্রীকুন্তিটা এইখানে আছে, খুবই দেখার মতো, খুব সুন্দর। এরা সবাই নরোত্তম পরিবারের জন্মজাত। সুতরাং ঠাকুর মহাশয়ের যারা শিষ্য হয়েছেন সকলেই জগৎ বিখ্যাত হয়ে গেছেন। গুরুদেবের থেকে শিষ্য বড় হলে গুরুদেবের আনন্দ হয়, মাৎসর্য হয় না। এটা ভক্তি রাজ্য। নারদ যখন জানলেন যে আমার থেকে আমার শিষ্য আরো বড় হয়েছে, এর ভক্তিতে ভগবান ফটিকের স্তম্ভের থেকে প্রকট হয়েছে, ওরে বাবা আমি তো এতটা বুঝতেই পারিনি। কবে যে এত বড় হলো, মা বাবা কখনো ভাবতেও পারে না আমার ছেলেটা এত বড় হয়ে গেছে। যতই বড় হোক আমারই তো ছেলে। আহা, এখন গুরুদেব গিয়ে উপস্থিত। এই দেখেন ভাগবতে কৃষ্ণ স্বয়ং শ্রোতা, পঞ্চপাণ্ডব শ্রোতা, আর শিষ্যের মহিমা বর্ণনা করছেন বক্তা হলেন দেবশ্রীপাদ নারদ। ওই যে ভাগবতে যে প্রহ্লাদ চরিত্র আছে সপ্তম স্কন্ধে, ওই প্রহ্লাদ চরিত্রটা নারদেই বলছে। আর দেবশ্রীপাদ ওই দিনের বেলা রাজস্বীয় যজ্ঞ হচ্ছে, এই কৃষ্ণ আছেন, সব মুনি ঋষি আছেন। রাত্রের বেলা কি হবে? দিনের বেলা কেবল যজ্ঞ হবে, রাত্রের বেলা কেবল খাবে আর ঘুমাবে নাকি? একটু রাত্রেও তো কিছু হওয়া চাই। রাত্রের বেলা সৎসঙ্গ। সৎসঙ্গ কি সৎসঙ্গ হবে? ওই প্রহ্লাদের চরিত্রই বলছে, ধ্রুবের চরিত্রই বলছে, শিষ্যের চরিত্রই বলছে গুরুদেব। নারদ শুনে তো চললেন। ওরে বাবা কি আনন্দ নারদের মনে, ওহো ভাগ্য, আমি বুঝতেই পারছি না আমার শিষ্যের এত ভক্তি। সত্যিই তো, হ্যাঁ, ব্রহ্মা যেতে পারছে না, কমলা যেতে পারছে না, শঙ্কর যেতে পারছে না, আর এখানে আমার শিষ্য, তাকে ভগবান নৃসিংহ কুলে নিয়ে লেহন করছে। কি ভক্তি তার! আহা, ধন্য ধন্য আমার শিষ্য। নারদ কি উপস্থিত হলেন গুরুদেবের, হ্যাঁ, শিষ্যের মহিমা করছেন। নারদ কানে আঙুল, নারদের কথা শুনে প্রহ্লাদ আঙুল দিয়ে গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব এ তো সব আপনার দেওয়া, আমার আবার ভক্তি হয়? হ্যাঁ, আমি অসুরের ছেলে, হ্যাঁ, দৈত্যকুলে জাত, রজগুণে আমার রক্ত সব সময় উত্তপ্ত। আপনার মতো সৎসঙ্গ পেয়েছিলাম বিদায়, আপনি এত মহান, মাতৃগর্ভে আপনি আমাকে কেন্দ্র করে আমার মাকে তো এই দেবরাজ ইন্দ্র নিয়েই যাচ্ছিল। দেবরাজ ইন্দ্র কয়াধুকে নিয়ে চলে যাচ্ছিল যখন হিরণ্যকশিপুর তপস্যায় গিয়েছে। রাস্তায় নারদের সঙ্গে দেখা। তখন নারদ বললেন যে দেবরাজ কবে থেকে এই নারী হরণটা শুরু করলেন? এরকম বলবেন না, নারী হরণ না, এই যে কয়াধু, এর গর্ভে অসুর আছে,
এই অসুরটা এক একটা অসুর জন্ম নেয় আর কত কষ্ট করতে হয় আমাদের, বুঝেন তো? এই ভূমিষ্ঠ হবে আর এটাকে মারবো, কয়াদুকে ছেড়ে দিন। নারদ বলছে, আপনি জানেন না দেবরাজ, এর গর্ভে অসুর নেই, বিষ্ণু ভক্ত। হ্যাঁ, বিষ্ণু ভক্ত? সর্বনাশ! ঘুমন্ত সাপের গায়ে কখনো পাড়া দিতে নেই বাবা, বুঝছেন তো? সঙ্গে সঙ্গে কয়াদুকে প্রণাম করে আর দেবরাজ চলে গেল। কয়াদু কাঁদছে, ঋষিবর আজকে তো দৈবক্রমে আপনার দেখা পেলাম, এই জন্য আমি বেঁচে গেলাম, নাহলে যে কত লাঞ্ছনা ভোগ করতে হতো। কিন্তু বাঁচলাম কি, কালকে আরেকজন দেবতা আসবে, পরশু আরেকজন আসবে, আমার তো রক্ষা নাই। নারদ বললেন, না তোমার কোনো অসুবিধা নেই, চলো আমার সঙ্গে, আমার আশ্রমে থাকবে। বলে, আমি না আশ্রমে থাকবো, কিন্তু আমার ছেলেটা যখন জন্ম নিবে তখনই তো মরবে, তো রাহুর দৃষ্টি পড়ে আছে, শনির দৃষ্টি থাকে না? হ্যাঁ, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, এই যে দেবরাজের দৃষ্টি পড়ে আছে, তো আমার সন্তানটা জন্ম নিবে আর মারবে, তা আমার শান্তি আছে? নারদ বললেন, মা তোমার চিন্তা নেই, সন্তানটা তোমার জন্মই নিবে না। ওই যখন পর্যন্ত তোমার পতি না আসবে তত সময় পর্যন্ত সন্তান জন্ম নিবে না, আমি আশীর্বাদ করছি। তাহলে তো আনন্দই। ঋষি তখন ওই গর্ভস্থ শিশুকে লক্ষ্য করে ভক্তির বীজ রোপণ করে দিলেন, কথা প্রহ্লাদ নিজে বলছে ভাগবতে। সুতরাং গুরুদেব, আমার আর কি, সবই তো আপনার দেওয়া দান। সত্যি তো, বৈষ্ণব জগতে কিছু মনে করবেন না, তিলক বলেন, মালা বলেন, জপ বলেন, মন্ত্র বলেন, স্বরূপ চিন্তন বলেন, ধামবাস বলেন, সবই তো গুরুদত্ত। শুদ্ধ সৎ সম্প্রদায়ের শিষ্য সে তো দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, এ তো সেকালে তো গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। কিন্তু মাদৃশ্য জীবের সমর্পণটা মৌখিক, আত্মিক নয়। আত্মার থেকে যদি আমি গুরুদেবের চরণে সমর্পণ করে দিতে পারতাম, তাহলে কিন্তু আর আমার বন্ধন ছিল না, সঙ্গে সঙ্গে পাঞ্চভৌতিক দেহটা সচ্চিদানন্দ হয়ে যেত। এই কথা সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন। কিন্তু যেহেতু আমার সমর্পণ হয়নি, অর্থাৎ কাঁচা কাঠ কেটে এনে আর উনুনে দিয়েছি, তাহলে তো জ্বলবে না বাবা, একটু তো ধুয়ো বেরোবই। কাঁচা কাঠ, সমর্পণের অংশ কম, অতএব গুরু করুণা শক্তিও কম। সূর্যরূপী করুণা শক্তি বর্ষণ হবে, যখন রসটা টেনে নিবে তবে তো লাকড়িটা ভালো করে জ্বলবে। সুতরাং আমার সমর্পণ হয়নি, কিন্তু যা পেয়েছি সবই গুরুদত্ত। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী, যা পেয়েছি সব গুরুদেব দিয়েছেন। হ্যাঁ, শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশ, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মের প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত, শ্রীগুরু করুণা সিন্ধু অধমজনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু কর দয়া, দেহ মুড়ি পদ ছায়া, এবে যশ ঘোষক ত্রিভুবন। শ্রীগুরু প্রসাদে ভাই এবতরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরুদেবের থেকেই কৃষ্ণ প্রাপ্তি, গুরুদত্তই। আপনি নিজের নামটা নিজে লিখে নিলেন বলে এতটা শক্তি আসবে না, গুরুদেব যখন নাম দিবে তখন শক্তি আসবে। নিজে বাজার থেকে মালা এনে লাগিয়ে নিন বলে মোটা দেখে একটা মালা কিনে, সেই শক্তি পাবেন না, কারণ শক্তি গুরুতে আছে। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আপনারা এই বটবৃক্ষ দেখেছেন তো, বট গাছ হয়, এই লাল লাল বিচি হয় বর্ষাকালে, লাল লাল এরকম।
বটবৃক্ষের লাল লাল বিচি একবারে নিচের থেকে শাখা প্রশাখা জুড়ে, কিন্তু গাছের নিচে গিয়ে এত বট গাছ খুঁজে পাবেন না। কোথায় বট গাছ হয়? পুরাতন বাড়িতে, ছাদে, নয়তো অন্য গাছের উপরে। কোনো গাছ মাটি ছাড়া জল ছাড়া হয় না, কিন্তু বট গাছ মাটিও লাগে না, জলও লাগে না। বাড়িকে, পুরাতন ছাদকে ফাটিয়ে দিয়ে বিশাল আকৃতির বট হয়, হয় না? যত গাছ আছে সবচেয়ে দীর্ঘমেয়াদী হচ্ছে বটবৃক্ষ, বিশাল বড় হয়। শক্তি কোথায় পেল? মাটি, জল কিছুই লাগে না। এই শক্তি কে দিল? ওই পাখি দিল। ওই যে পাখিটা খেয়েছে বিষটা, খাওয়ার পরে পাখির যে পরিপাক যন্ত্রটা, ওই যন্ত্রের মধ্যে বীজ এমন পরিপক্ক হয়েছে, ও বিষটা ত্যাগ করেছে যেখানে, ওই গাছের উপরে বিষটা ত্যাগ করেছে, তা গাছ ফাটিয়ে দিয়ে হয়েছে। দালানের উপরে বিষটা ত্যাগ করেছে, তাহলে দালান ফাটিয়ে ওখানে হয়েছে। তাহলে শক্তিটা হলো ওই পাখির পরিপাক যন্ত্র। এই যে গুরুর পরিপাক যন্ত্রের নাম মন্ত্র পরিপক্ক হয়ে যখন শিষ্যের কাছে আসে, তখন তার এই জাতীয় শক্তি প্রকাশ পায়। সুতরাং এই জন্য গুরুদত্ত শক্তি, গুরুদেব যখন মালা দিয়েছেন, গুরুদেব যখন মন্ত্র দিয়েছেন, গুরুদেব যখন নাম দিয়েছেন, তাহলে গুরু, শ্রীগুরু প্রসাদ, সবটাই কৃপা। প্রসাদ মানেই কৃপা। তিনি প্রসন্ন হয়ে আমাকে দিয়েছেন। গুরুদেব লজ্জা দিবেন না, আমি তো আপনার অনুগৃহীত শিষ্য। আমি আর কি ভজন সাধন করব? দৈত্যকুলে যাত আর কি সেবা করব? ভজন মানে সেবা। পঞ্চ পাণ্ডবের দিকে তাকান, এরা কি প্রাণ ডালা সেবা করছে। হ্যাঁ, কাউরব বংশে একজন ভক্ত হলেই ধন্য হয়ে যায়। কুলং কৃতার্থ বসুন্ধরা চ ধন্যা। পদ্মপুরাণ বলছে কুল কৃতার্থ হয়ে যায়। প্রহ্লাদ উক্তিতে, এই ভাগবতে আছে, 21 কুল উদ্ধার হয় একজন যদি ভগবানের ভক্ত হয়। ব্যাসাবতার লিখছে, যেখানে বিষ্ণু ভক্ত করে শুভ বিজয়, তাহার প্রভাবে লক্ষ যুজন নিস্তারয়। যেখানে ভগবানের ভক্ত জন্ম নেয়, তার প্রভাবে লক্ষ যুজন নিস্তার হয়ে যায়। এই জন্যই তো বন্দনা করছেন, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, সবার চরণ বন্ধ মই তার দাস। কুল কৃতার্থ, বসুন্ধরা ধন্য, কিন্তু পঞ্চ পাণ্ডবের বংশে কত ভক্ত মা বলুন? দেবব্রত দ্বাদশ মহাজনের একজন, ভীষ্ম, 12 জন যে ভাগবত ভক্ত আছেন তাদের ভিতরে দেবব্রত একজন, ভীষ্ম, পঞ্চপাণ্ডব, ওরে বাবা জগৎ বিখ্যাত ভগবানের ভক্ত। মা কুন্তী, ওরে বাবা কত বড় ভক্তা। তারপরে দ্রৌপদী, একজনের বংশে এত বিষ্ণু ভক্ত, তুলনাই হয় না। এরা কেবল ভক্তি নয়, ভগবানকে প্রাণ ডালা সেবা করেছে। আর ভগবান এদের ভক্তিতে বশীভূত হয়ে দূত হয়েছেন, সারথি হয়েছেন, হ্যাঁ, সচিব হয়েছেন, মিত্র হয়েছেন। এদের ভক্তি দেখুন। প্রহ্লাদের মুখে যখন পঞ্চ পাণ্ডবের ভক্তির মহিমা শুনল, আনন্দে আত্মহারা হয়ে নারদ চললেন পঞ্চ পাণ্ডবের কাছে। পঞ্চ পাণ্ডবের মহিমা গিয়ে দেখে এক জায়গায় 5 ভাই আর দ্রৌপদী আর মা কুন্তী বসে আছে। এমন সময় নারদকে পূজা করার জন্য পাদ্যর্ঘ নিয়ে আসছে। নারদ বলো, রাখো রাজন, অনেকদিন পূজা নিয়েছি, আজকে তোমাদের পূজা করব। ফুল মালা চন্দন নিয়ে আর পঞ্চ পাণ্ডবকে পূজা করতে যাচ্ছে। পঞ্চ পাণ্ডব পিছিয়ে গিয়ে বলে, ঋষিবর আপনার মাথা খারাপ হয়েছে? বলে, হ্যাঁ, এখন মাথাটা খারাপ হয়ে গেছে। এতদিন জানতাম না, মাথাটা খারাপ ছিল না, কিন্তু এখন তো ভক্তির রহস্যটা বুঝলাম।
তোমাদের এমন ভক্তি, তোমরা ভগবানকে এমন বশীভূত করেছ, আহা, আমি বাড়িঘর ছেড়েও পারলাম না। পঞ্চ পাণ্ডবের যখন মহিমা কীর্তন করতে লাগলেন, পঞ্চ পাণ্ডব তখন বলছে, ঋষিবর, আপনি আসার আগে আমরা ওই যে সবাই বসেছিলাম, দেখলেন তো, মা ছিল, দ্রৌপদী ছিল, ওই আমরা 5 ভাই ছিলাম, কি নিয়ে আলোচনা করছিলাম জানেন? আমরা একটা বিপদ আসুক এই নিয়ে চিন্তা মন্থন করছিলাম। একটা বিপদ আমাদের উপরে আসুক, কারণ বিপদ না এলে বিপদভঞ্জন মধুসূদন আসে না। এইরকম কথা পৃথিবীতে কোথাও শোনা যায় না বাবা। সবাই তো আমরা বিপদে চিন্তাগ্রস্ত হয়ে যাই, কিন্তু বিপদ যে তার করুণার লক্ষণ এটা বোঝা যায় না। বিপদ তার করুণার লক্ষণ। এই জন্যই কুন্তী দেবী ভাগবতে স্তুতি করেছেন, বিপদও সন্তু ন তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যস্যাৎ পুনর্ভব দর্শনম। হে প্রভু, আমাকে বিপদ দাও, সম্পদ দিও না। সম্পদে তিনি দূরে চলে যান, বিপদে তিনি ভক্তের কাছে থাকেন। বুঝেছেন তো? সম্পদে কাছে থাকেন না, বিপদেই কাছে থাকেন। বিপদভঞ্জন, তার নাম বিপদভঞ্জন। এই জগতে মা কেউ কারো বিপদ থেকে সরাতে পারে না। আমরা বলি এনার সাথে যখন ভালো সম্পর্ক আছে, ধর্নাঢ্য মানুষ, তাহলে মনে হয় আমার বিপদের থেকে রক্ষা করবে। আদৌ না। তিনি যদি রক্ষা না করে, তাহলে দেখবেন নিজের স্ত্রীও আপনাকে সহায়তা করবে না, ছেলেও আপনার দিকে মুখ তুলে তাকাবে না। বিপদভঞ্জন একমাত্র তিনি। তার প্রমাণ দ্রৌপদী, তার প্রত্যক্ষ প্রমাণ দ্রৌপদী। পঞ্চপাণ্ডবের মতো পতি বসে আছে, কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণে কি এরা কিছু করতে পারছে? বলুন, কিছু করতে পারছে? কিছু করতে পারেনি। দেখিয়ে দিলেন ভগবান, আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ভীমের গদা, একটা গদাই যথেষ্ট, যে অর্জুনের গান্ডীবেই যথেষ্ট। কিন্তু কোথায়? তারা হেঁটমুণ্ডে বসে আছেন। গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, গঙ্গাপুত্র ভীষ্ম কেউ পারল না। সেখানে একমাত্র বিপদভঞ্জন মধুসূদনই রক্ষা করেছেন। বুঝেছেন তো? পঞ্চপাণ্ডব যখন দ্বারকানাথকে বিদায় দিতে এসেছেন, কুন্তী কি এমনি বলছে বিপদ দাও? সেই সময় অন্তপুর থেকে ছুটে আসছেন এক বালবিবাহিতা, বালবিধবা রমণী। প্রাহি প্রাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যং তদবয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম কামং দহতু মাংনাত মামে গর্ব নিপত্যতাম। ছুটে আসছে, বাঁচাও বাঁচাও, তুমি বিনে আর কেউ বাঁচাতে পারে না, তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। মনে হয় পাণ্ডব কুলের অন্তিম বংশ আর রক্ষা হবে না। আমার গর্ভে যে অভিমন্যুর রক্ত আছে না, মনে হয় কিছু একটা হয়ে গেছে। গোবিন্দ কতটা ভক্তের প্রতি করুণা! সেই উত্তরার গর্ভে গিয়ে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করার জন্য তিনি তার গর্ভে প্রবেশ করলেন। সেই ব্রহ্মাস্ত্রকে সুদর্শন চক্রের দ্বারা নিস্তেজ করে গোবিন্দ তাকে রক্ষা করলেন। তাহলে বিপদেই তো তিনি রক্ষা করেন, তার থেকে তো আর বড় রক্ষক নেই। বুঝেছেন? এই জগতে কেউ কাউকে রক্ষা করতে পারে না। আপনার বড় অপারেশন হবে, যান ডাক্তারের কাছে, টাকা পয়সা সব কিছু নিয়ে যাবেন, তারপরেও ডাক্তার আপনার কাছ থেকে বংশই নিবে, মরে গেলে দায়ী না। তুমি যদি মরে যাও তার জন্য আমি দায়ী না। বলে কেন? তুমি যে টাকা নিবে এতগুলি? বলে টাকা তো নিবই, কিন্তু তোমার প্রাণ দিতে পারবো এই ক্ষমতা আমার নেই, ক্ষমতা আমার নেই, সম্ভব নয়, আমি পারবো না। সুতরাং এই জন্য আমরা বিপদের চিন্তা করছিলাম। আমরা তাকে কত সময় পাই, আমরা তো কেবল তাকে
মুহূর্তের মধ্যে পায় চলে যায়। যদি সেবা করে থাকে তাহলে যাদবগণ ধন্য, তারা সব সময় তাকে সুধর্ম সভায় দেখতে পাচ্ছেন, তাদের সেবা করছেন। এইভাবে যাদবের মহিমা শুনে নারদ সেখানে গেলেন। তারপরে যাদবগণ বললেন, আমরা আর কি পারি, আমাদের ভিতরে একজন আছেন উদ্ধব, যার ভক্তিতে ভগবান বশীভূত। ভগবান যেমন ষড়ৈশ্বর্য, 6টা ঐশ্বর্য থাকলে ভগবান হয়, উদ্ধবের ভিতরেও 6টা ঐশ্বর্য আছে। ভক্তির ঐশ্বর্য, সে বৃহস্পতির শিষ্য, সে সাক্ষাৎ মূর্তিমান বুদ্ধি, সে সাক্ষাৎ কৃষ্ণের সখা, শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ। এইভাবে উদ্ধবের মহিমা যখন কীর্তন করছে তখন উদ্ধবের কাছে নারদ গেলেন। উদ্ধব তখন বলছে, ঋষিবর, একদিন আপনার মতো আমারও ধারণা ছিল, আমিও নিজেকে মনে করতাম যে আমি মনে হয় কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু এই গর্বটা চুরমার করে দিলেন। আমার প্রভু অবন্তীনগর থেকে এসে যখন মথুরায় কাঁদছিলেন বৃন্দাবনের স্মৃতিতে, তখন আমি মনে করেছিলাম তিনি কি রেখে এসেছেন ওখানে। কতগুলি গ্রাম্যা বালিকা, না তাদের পড়া আছে, না তাদের কোনো বুদ্ধি আছে, কতগুলি গরু, কতগুলি লাঠি, এগুলির জন্য কাঁদে। রাজেশ্বর চক্রবর্তী সম্রাটের এই জন্য কাঁদা কি শোভা পায়? কিন্তু জানি না, তিনি যখন আমাকে প্রেরণ করলেন তখন আমি বৃন্দাবনে গিয়ে প্রবেশ করলাম, বনভূমিতে প্রবেশ করলাম। তখনই বুঝতে পারলাম কোথায় মথুরার ঐশ্বর্য আর কোথায় ব্রজের ঐশ্বর্য। এইখানের প্রত্যেকটা গাভী হচ্ছে কামধেনু, প্রত্যেকটা বৃক্ষ হচ্ছে কল্পতরু, প্রত্যেকটা রজের কণা হচ্ছে চিন্তামণি। বলুন, যেখানে সর্বত্র রজকণা চিন্তামণি, যে যা চিন্তা করবে তাই পাবে। প্রত্যেকটা বৃক্ষ যেখানে কল্পতরু, প্রত্যেকটা গাভী যেখানে কামধেনু, সেখানে কি আর ঐশ্বর্যের অভাব হতে পারে? আমার ধারণা পাল্টে গেল। রাজভবনে গিয়ে তো একেবারেই পাল্টে গেল। নন্দ বাবার ভক্তি দেখে আমি বুঝতেই পারলাম না যে আমি কি পড়াশোনা করেছি। না, আমার ভিতরে কোনো জ্ঞানের বৈভব, কেবল পুঁথিগত বিদ্যাই বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যাই বিদ্যা নয়, বিদ্যা বিদন্তি অনয়া, অর্থাৎ একটি এমন রহস্যময়ী তত্ত্ব। যশোদার ভক্তি দেখে আমি বুঝতে পারলাম বিশ্বে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। তারপরে সকালবেলায় যখন গোয়ালিনীগণ কৃষ্ণ প্রেয়সীর অনুসন্ধানে বেরোলাম, তাদের দর্শনে তখন আমার চিরতরেই ভ্রম কেটে গেল। কৃষ্ণ ভক্তি যদি দেখতে হয়, কৃষ্ণ ভক্তের যদি বিভূতা শক্তি বুঝতে হয়, কৃষ্ণ ভক্তির রহস্যকে যদি হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে তো ব্রজে যেতে হবে। ব্রজের ভক্তি ব্যতীত তো বোঝা যাবে না। এই জন্যই বৃন্দাবনের ভক্তি নারদ বুঝেছেন। এই জন্য এখানে লিখছেন কবিরাজ গোস্বামীপাদ, ভক্ত প্রেমের যত দশা যে গতি বিকার, যত দুঃখ যত সুখ যতেক প্রকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে। আচ্ছা, কৃষ্ণই যদি জানতে না পারে, আমরা কি করে জানব? রাধারানীর গুণ কৃষ্ণই বর্ণনা করতে পারছে না। যার সদ্গুণ কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে জীব কোন ছাড়। কবিরাজ গোস্বামীপাদ বলছে, যার সদ্গুণ কৃষ্ণ বর্ণনা করতে পারে না, তার গুণ গণনা করবে জীবকুটি। বলেন ছাড়, ছাড় পোকার মতো স্ফূর্তিতে সেবারসের অবাধ আস্বাদন, বিরামে উৎকণ্ঠা বেকুলতা প্রার্থনা, স্মরণ ও স্ফুরণ সাক্ষাৎ প্রাপ্তির লালসাকে তীব্রতরভাবে জাগালেন। তাই ইষ্টের সাক্ষাৎ সেবা বিহনে প্রাণ ধারণ করা কঠিন হয়ে পড়ল। শ্রীমতী নন্দালয়ে
রন্ধন ভোজনের পর কৃষ্ণের বনগমন দর্শন করে সখীগণ সঙ্গে যাবটে গমন করলেন।